কুমিল্লা ধামতি মাদ্রাসা থেকে আমি কামেল পাস করছি 2001। আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন ধামতির বিশ্বাস। হুজুর মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। আমাদের উস্তাদ মারা গেছে। মাদ্রাসা উনি প্রিন্সিপাল, কিন্তু উনি অফিস চালাতেন না। অফিস চালাতো একজন হেড ক্লার্ক ছিল আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, উনিও মারা গেছে। আল্লাহ উনাকেও জান্নাত দিক, বলেন আমিন। আমাদের প্রতি দোয়ার হক আছে। যদিও তিনি কেরানি, আমাদের পড়ায় নাই, কিন্তু আমাদের টিচারদের কলি বিভিন্ন কাজে হেল্প করছে। যে আপনার সামান্য উপকার করছে তার জন্য মরার পরে দোয়া করা দরকার, ঠিক না? আব্দুর রহিমের জন্য দোয়া করলাম, রাহিমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাত দাও। আবার বলেন আমিন। আব্দুর রহিম অফিস চালাতেন, খুবই ট্যালেন্টেড ছিলেন। প্রিন্সিপালের যত কাজ উনি একা। 3 বছর পর পর মাদ্রাসা নতুন করে আবার কি জানি একটা করা লাগে, কি কয় নবায়ন করা লাগে। একটা মেয়াদ আছে, ওই মেয়াদ 3 বছর পর পর আবার নতুন। এখন এটা করার জন্য হঠাৎ করে কাগজে দেখে টাইম আছে মাত্র 2 দিন, মেঘনা ব্রিজ হয় নাই। ঢাকা যাওয়ার জন্য যে দাউদকান্দি ব্রিজ সেটাও তখন যাওয়া লাগতো কিসে বেড়া ফেরি, মনে আছে নি? আপনারা তো গেছেন নোয়াখালীর, আমরাও তো গেছি কুমিল্লার লোকের। এখন সময় আছে 2 দিন। প্রিন্সিপাল হুজুর টাইম যে গেছে গা, খেয়াল তো নাই, সময় মতো নবায়ন না করলে তো বেতন বন্ধ হইব, কি করি? হুজুর কয় আব্দুর রহিম সাহেব দেরি করেন না, দূর মারেন টিউন অফিসে। আজকে সিগনেচার হয় না, কালকে ফজর করে দূর মারেন ঢাকায়। এখন উনি গেলেন, যায় দেখেন নতুন টিউনও, আগে টিউনও নাই, চেঞ্জ হয়ে গেছে এর মাঝে। হয়তো উনি খেয়াল রাখেন নতুন টিউনও আসছে, দরকার তো নাই, এটা তো আলাদা ব্যাপার। মাদ্রাসার কেরানি টিউনও কি আইসে না গেছে জানা দরকার আছে নাকি? এটা উনার সরকারের ব্যাপার। অপরিচিত টিউনু অফিসে যাইয়া কয়, স্যার আমি তো ধামতি আলিয়া মাদ্রাসা থেকে আসছি। আচ্ছা স্যার, আমাদের তো সময় শেষ, কাগজ কালকের দিন আছে, কালকে ঢাকা যাইতে হবে। আপনি তো সভাপতি মাদ্রাসার, পদাধিকার বলে টিউনো সভাপতি, একটু সিল দিয়ে দেন। টিউনো সাহেব কয়, মাগনা সাইন দিই নাকি, কি আনছেন দেন। আব্দুর রহিম স্যার কয়, স্যার আমরা তো বাংলাদেশের সেরা মাদ্রাসা, আমাদের বিশ্বাস হলো প্রিন্সিপাল, এজন্য আমাদের মাদ্রাসা আমরা এসব দেই না, ছাত্রের অভাব নাই, কোনো দোষ নাই, সব আপডেট, এজন্য আমরা টাকা পয়সা দেই না, দয়া করে স্যার সিগনেচার দেন। উনি কয়, আরে মিয়া কত টাকা খরচ করে অফিসার হয়েছি জানেননি, সরেন পরে আইন। আচ্ছা এখন বাড়াবাড়ি করলে রেজাল্ট কি হবে? কালকানা টাইম শেষ। ফিরে আসছে মাদ্রাসা, প্রিন্সিপালকে বলছে, হুজুর এই হলো ঘটনা। বিশ্বাস হুজুর কয়, আমি তো এখন ডিসিরও জানাইতে পারি, এমপিরও ফোন দিতে পারি, কিন্তু এই বেটা যদি কয় যে সিগনেচার দিমু, তো না করি নাই, দিমু ঘুরে ঘুরে 3-4 দিন যায়, তাহলে বেটা যদি টাইম লস করে, তো এখান থেকে সিগনেচার নিয়ে আবার বোর্ডে দেওয়া লাগবে, বোর্ডও লাগবে, টাইম শেষ। এখন করছি ফেরে। প্রিন্সিপাল সাহেব আমাদেরকে একদিন শোনাচ্ছে, আমাদের খানকায় ওয়াজ করতেছে যে বাংলাদেশের লোকের বুদ্ধি শুনিও, এই বুদ্ধির কথা কইতেছে। দয়ার টান দিয়ে যে গোশ খায়, রোজার দিন হাতে খাই কেমন? আব্দুর রহিম সাহেব আমার এসব শোনেন না তো? টাইম গেছে, আপনি এসে নিয়ে কাগজ লইয়া, এখন আমি কেমনে করে ঘোষ দেন? হিসাব মানুষ, হিসাব রসিক ছিল, খুব মজার কথা বলতো। আমি হিসাব মানুষ, আমি কেমনে করে ঘোষ দেন? এখন কেমনে কি করবেন, আপনি করেন গাদা, এর মানে কি দিছে? আমি হিসাব, আমি কেমনে করে ঘোষ দেন, কি করবেন করেন গাদা। বিকাল বেলা আসছে, আইসা দেখে দিন শেষ, এখন যাবে না। কথা হলে ফজরের টাইমে একবারে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে বাইরে যাবো ফার্স্ট টাইম। অফিসে না করে দেয়, স্যারের ধরে পৌঁছা সিগনেচার দেন, তারপরে দিনে দিনে ঢাকা। ফজরের নামাজ পড়ে আব্দুর রহিম সাহেব ফাইল পত্র গুছিয়ে গেছে, টিউনো সাহেবের বাসায় গিয়ে আর কলিং বেল টিপ মারছে। ঘর থেকে একজন মহিলা দরজা খুলে বাইরে হয়েছে, বাইরে কয়, এত ভোরবেলা আইছেন, কাকে চান? কয় যে স্যার রুম নাকি বাসা নাকি, এটা কয় হ্যাঁ। টিউনো স্যার কই, আমার জরুরি ফাইল নিতে হবে। টিউনো সাহেবের বউ কয়, স্যার তো এশরাকের নামাজ না পড়ে ঘরে আসে না, এজন্য আপনি মসজিদে পাবেন, টেনশনের কোনো কারণে উনি কোনো দিকে যায় না, মসজিদে আছে,
ফজর পরে বসে থাকে, জিকির আজকার করতে করতে সহ্য ওঠে, তারপরে ইশরাক করে উনি ঘরে আসবে। তা আপনি মসজিদে গিয়ে কথা বলেন যান। আব্দুর রহিম সাহেব মসজিদে গেলেন, গিয়ে দেখে ঠিকই মসজিদে কেউ নাই, আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করছে। একজন আল্লাহর ওলি শুধু মসজিদে বসে আছে, যিনি ইশরাকের অপেক্ষা করছে। তো পিছন দিয়ে গিয়া উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি মাথা ফিরালেন, ফিরে দেখে সিনালাইছে, করে আপনি? জি স্যার, আমাদের টাইম তো স্যার আজকে শেষ, কালকে তো সিগনেচার দিলেন না স্যার, আপনি দয়া করে একটু সিগনেচার করে দিলে আমি দিনে দিনে কাজটা সাইরে আসবো। কথা তো দিমু, আনছেননি। কি জিজ্ঞাসা? সিগনেচার তো দিমু, আনছেননি। তখন এবার আব্দুর রহিম সাহেব কয়, স্যার আনছি, কিছু আনছি। তাহলে বাসায় যান, আমিও আসতেছি, ইশরাকটা কইরা আসতেছি। তো উনি ইশরাক শেষ করে বাসায় গেছে। তারপরে সেখানে উনার খাম 2 হাতে দয়া করে গ্রহণ করেছে, তারপরে সিগনেচার বাইরে গেছে। এই যে ইশরাক ছাড়া ঘরে যায় না, কি বুঝলো? যে আমার আল্লাহ জান্নাত আমার না দিয়া দিব কারে? সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি, বাংলাদেশে এমন লোক আছে না নাই? আল্লাহর সাথেও সম্পর্ক আছে, তাগুতের সাথেও আছে। দুই দিকে পা দিয়েছ, 2 নৌকা পা দিলে যেমন ডুবে মরা লাগে, এমন লোকদের জাহান্নামে ডুবা লাগবে।